Oh,
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আরে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে ও আমার সাথী গো। সাথী রে ও আমার সাথী গো।
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ছায়া
লা 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 হে 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 একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায় কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে বসন্তে এই বাহারে কত ভালো লাগে বোঝাবো যে কি করে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় আজকে তোমাকে সবে যে সত্যি হলো গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায়
পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে, কোথায় রাখি ভরসা। সেই তো শ্রাবণ ফিরে এলো।
আমায় দিতে যে ব্যথা ইচ্ছে করে রে না আমায় দিতে যে ব্যথা নাকি কোনো বিপদ বাধা রাখলে না ওই শেষের কথা একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না একটু খবর দিতে যদি মনটা ভেবে মরতো না বৃষ্টি ধারার মতো তো কান্না চোখে ঝরতো না সেই তো শ্রাবণ ফিরে এলো গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা এত ভালোবাসা ছিল না তো আশা পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য সুরে সুরে আজ তাই সবার তা জানাই তোমাদের কাছে এসে আমি যে ধন্য আর কিছু চাই না শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভকামনা গানে গানে সবার মন ভরাবো এ আমার জীবনের চিরবাসনা
সুর সাধনা, সুর সাধনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মণি তোকে দেখে
মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। জমের কোনো নাই আয়ু ভয়, ভাই তেমনি আমর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আবার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমরা দেখেই এলে। তো বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদিভাই তো আছেই। তো যাই হোক, আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা তোমরা দেখে এলে যে আমি আজকের ভিডিওটা মূলত তুলে ধরেছি শুধুমাত্র যে বেগুন বিলের প্রাকৃতিক পরিবেশ। এই মানে বর্ষার আগে যে বেগুনটা বেরোচ্ছে, সেই আমি রাস্তা দিয়ে রায়পুর যাচ্ছিলাম, রাস্তা দিয়ে রায়পুর যাচ্ছিলাম, সেই একটা ইট ভাটা আছে, তার পাশেই বেগুন বিলটা লাগিয়েছে বেগুন। তো ঘেরা দিয়েছে চারদিকটা, সেটাই দেখেছি, সেটাই তোমাদেরকে দেখাইছে। আমাকে দেখতে ভালো লাগলো যে একটা বেগুন গাছে লাগিয়েছে, বেগুন গাছগুলো একটা 10 কাঠা জুড়ে। তো সেটাই আমি ভাবলাম যে এটা তুলে ধরি, তোমাদের মধ্যে শেয়ার করি যে কেমন হয়েছে না হয়েছে। তো সেখানে যে বেগুন গাছের প্রাকৃতিক পরিবেশ এবং আমার ওইখানে এলাকার যে মাঠ ঘাট, মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা, সেটাই তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের। আর আমার এই চ্যানেলে মূলত সব দিন আমাদের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশটাই আমি তুলে ধরি বা দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলে। তো শহরে তো বিভিন্ন রকম ঘর দোকান দানি অনেক কিছু রাস্তাঘাট দেখা যায়, কিন্তু আমার মূলত এই চ্যানেলে মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে বিশেষ করে যে গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, সেটাই কিন্তু আমি তুলে ধরি। তাতে আমার খাল বিল নদী নালা, যে আমাদের এই এলাকায় যে প্রাকৃতিক পরিবেশের উপর যেগুলো হয়, যেমন বেগুন গাছ, আরও খসলা গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে গাছ, সেই গাছগুলো মানে বিভিন্ন রকম আমার যে প্রাকৃতিক পরিবেশ, আমাদের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু তোমাদের মধ্যে বন্ধুরা আমি তুলে ধরি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর যদি পারো আমার এই ভিডিওগুলো তোমার বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। তো যাই হোক, আজকের ভিডিওটা সেটাই দেখালাম যে এই বর্ষার আগে বেগুন চাষ হচ্ছে। বেগুনগুলো এক একটা গাছে প্রায় আমি দেখলাম যে ফুল তো অসংখ্য ফুল দিয়েছে এবং বিভিন্ন রকমের ফুল দিয়েছে, আর বিভিন্ন রকমের ছোট সাইজ থেকে বড় সাইজ থেকে শুরু করে অনেক রকমের বেগুন ধরেছে। আর এখন বেগুনের বাজারে মূলত দামটাও আছে। তো যে চাষিটা চাষ করেছে সে বলবো যে এখন লাকি, এই বেগুনটা এখনও মোটামুটি চলবে বর্ষার আগে পর্যন্ত। আমাদের দিকে বর্ষা নামে মোটামুটি ধরো তোমার শ্রাবণ মাসের মাঝামাঝি বা শেষ থেকে বর্ষা লাগে, তাহলে এই মাসটা জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, মানে এখন 2 মাস থাকছে। তো 2 মাসের মধ্যে মোটামুটি বেগুনটা আরও কিছু পয়সা পাবে। এই তো এখন আমি যেটা দেখলাম সাইজ তোমাকে দেখানোর চেষ্টা করেছি, আমি লাড়িয়ে একদম ফুল সহ এবং ছোট্ট বেগুন থেকে শুরু করে সব কিছু একদম লাড়িয়ে ঘাঁটিয়ে তোমরাকে সবটাই দেখাচ্ছি, যে ফুল থেকে একদম ছোট্ট বেগুন ধরা থেকে একদম বড় বেগুন পর্যন্ত সব কিছু আমি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে তোমরাকে দেখানোর চেষ্টা করেছি। তো আগামী দিন আরও আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের আমার প্রাকৃতিক পরিবেশ, যে গ্রাম্য পরিবেশগুলো, সেগুলো আমি দিয়ে থাকবো। তো আজকের বিষয়টা হলো যে প্রাকৃতিক পরিবেশটা মানে কি বেগুন গাছের। তো বেগুনের যে ঝাঁক, বেগুনের যে ফুল বা বেগুন যে চাষ করেছে, সেটারে বিলটার যে প্রাকৃতিক পরিবেশটা, সেটাই মূলত আমি তোমাদের মধ্য দিয়ে তুলে ধরেছি।
তো যাই হোক বন্ধুরা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমি দেখলাম সাইডে নজরে পড়ে যে ঘেরা দিয়ে চাষ করেছে। আমি দেখছি দূর থেকে যে বেগুন গাছ, কিন্তু বেগুন আমার একদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা এটা দিব, তো দিয়ে উঠতে পারিনি। তো আজকে দিলাম। তো রাস্তার সাইডে তো বিভিন্ন রকম লোক আমাকে অনেকেই চেনে জানে, তো বিভিন্ন রকম লোক দেখছে আমি ভিডিও শ্যুট করছি। মূলত 16-17 সেকেন্ড মিনিট ভিডিওটা আছে, 16-17 মিনিট। তো এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা বা ভিডিওটা শ্যুট করা বহু একটা মানে আশঙ্কাজনক। তাও কিন্তু আমি তোমাদেরকে ভালো লাগার জন্য আমি ভিডিওটা তুলে ধরেছি। তো যাই হোক, যদি ভালো লাগে থেকে একটু ছোট করে চাইবো একটু ভালোবাসা দিও, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমরা এগোতে পারবো না। আর যতটা আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আগামী দিন যাতে আরও আমরা তোমাদের ভালোবাসার জোরে কিছু করে দেখাতে পারি ইউটিউবে, তো সেটাই চাইবো যে আমরা একটু ভালোবাসা দাও। আর আজকে যে সমস্ত লোকজন আমাদের নিয়ে সমালোচনা করে, আমাদের নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে, তো তাদেরকে আমার বলার কিছু নেই। তোমরা একটু বেশি বেশি করে বন্ধুরা ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা পেলেই আমি খুশি, আমরা খুশি, আমরা বিজু ভাই খুশি। যেন তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা এত দূর আসতে পেরেছি বা আমরা এগিয়ে যাচ্ছি। তো চাইবো আরও যে আমরাকে বেশি বেশি করে একটু ভালোবাসা দিও। তাই সবটাই তোমাদের ভালোবাসার জোরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা বেশিরভাগ সময়টা মাঠে ঘাটে কাজ করি, তো মাঠে ঘাটে আমার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি। সেটা তোমরা তো দেখেইছো এর আগে। আর আমি তো বলেছি যে আমার গ্রাম বাংলার, আমার বাড়ি, আমার গাঁয়ের, আমার এলাকার যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটাই আমি শুধুমাত্র আমার এই চ্যানেলে মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি বা দিয়ে থাকবো। তাতে কোনো রাস্তাঘাটের এই প্রাকৃতিক পরিবেশই হোক, কোনো কোথাও যাচ্ছি বেড়াতে সেখানকার এই প্রাকৃতিক পরিবেশটা আমি তুলে ধরি। মানে আমাকে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমি তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে। কেননা সবটাই তোমাদের কাছে শেয়ার করি। আমার যে সকল প্রবলেম সেটাও তোমরাকে শেয়ার করি। আমার কোথাও গেলে সেখানে ভিডিও হয় সেটাও তোমরাকে শেয়ার করি। মানে আমাদের জীবনে তোমাদের মামনি দিদিভাই আমাদের জীবনে যা কিছু ঘটে থাকুক বা যা কিছু ঘটবে বা ঘটুক, সেটা কিন্তু সবটাই তোমাদের মধ্য দিয়ে তুলে ধরি। তো আজকেও সেরকম একটা ভিডিও, যে বেগুন গাছের প্রাকৃতিক পরিবেশ, সেইটা কিন্তু তুলে ধরলাম তোমাদের মধ্য দিয়ে। যদি ভালো লেগে থাকে, ছোট ভাই, নিজ ভাই, ঘরের ছেলে মনে করে সবাই একটু আমাকে সাপোর্ট করো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। কেননা ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের কাছে অতুলনীয়। আমাদের মনে আবার উদ্দীপনা জাগবে, আরও উৎসাহিত হবে যে আরও ভালো করে ভিডিও বানাবো। আরও একটু রোদ জল বৃষ্টি কিছুই মানবো না, তখন আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে যে আরও হ্যাঁ, যাই হোক আমার বন্ধুরা তো আমার পাশে আছে, তাই সেই জন্য। আর আমার এই ধরনের বাংলা ছায়াছবির মজাদার সুপারহিট যে রোমান্টিক কুমার শানুর গানগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। কেননা তোমাদের যদি কোনো পছন্দের গান থাকে তো আমাকে জানাতে পারো, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো মূলত এখন যে গানগুলো দিচ্ছি বা পুরনো গান ছায়াছবির যে বাংলা ছায়াছবির গানগুলো দেওয়া হচ্ছে, এগুলো শিল্পীরা হয়তো কেউ মরে গেছে, কেউ বেঁচে আছে, যাই হোক, কিন্তু এখনকার যে ট্রেন্ডিং গানগুলো চলছে, কিছুদিনের মধ্যেই ট্রেন্ডিং চলছে, তারপর কিছুদিনের মধ্যে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, আর ট্রেন্ডিং আসছে না। তো এখনের গানগুলো কোনো শুনে কোনো মজা বা মানে ভালো লাগে না। আর এই বাংলা ছায়াছবির যে সুপারহিট মজাদার গানগুলো, এগুলো একবার কেন বারবার শুনলেও কিন্তু খুব ভালো লাগে। কেননা এই গানগুলো আমাদের হৃদয়ের মাঝখানে মণিকুঠায় গাঁথা হয়ে রয়েছে। বারবার শুনলেও কিন্তু এগুলো ট্রেন্ডিংয়ের উপরে, এই গানগুলো কিন্তু খুবই ভালো লাগে। তাই বলবো যে পুরনো বাংলা ছায়াছবির যে গানগুলো, এগুলো মানে কোনোদিনই অট্রেন্ডিং লয়। কেননা এগুলো শুনলে মন ভরে যায়, প্রাণ ভরে যায়, প্রাণ জুড়াই যায়, হৃদয়ের মণিকঠায় আমাদের লুকিয়ে রয়েছে এই গানগুলো। তাই বাংলা ছায়াছবির যে আধুনিক গান বা বাংলা ছায়াছবির যে পুরনো মুভির যে গানগুলো, এগুলো কিন্তু খুবই অসাধারণ। যে শিল্পীরা গেয়ে গেছেন বা গেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর গান উপহার দিয়েছে আমরাকে সেই শিল্পীরা। তো
তো শিল্পীরা হয়তো বেঁচে আছে বা মরে গেছে, অনেকেই বেঁচে আছে, অনেকেই মরে গেছে। তো যাই হোক, আমাদের যে সকল গানগুলো দিয়ে গেছেন তারা, আমরা সেগুলি খুব আনন্দ উপভোগ করছি। তো সবাই একটু আনন্দ উপভোগ করো। আর তোমাদের যদি পছন্দের কোনো গান থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। সবসময় আমি তোমাকে গানগুলো দেওয়ার চেষ্টা করব। আগামী দিন আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আমার সব ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না, গানগুলো ঠিকমতো তোমাদের দিতে পারছি কি না। তাই সেই জন্য বলছি যে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভিডিওটা ক্লিক করে বেরিয়ে যাচ্ছে, আমি দেখছি কেউ ওয়াচ করে বেরিয়ে যাচ্ছে কিছুটা শোনার পর। তো সবাইকে বলবো ভিডিওটা ফুল ওয়াচ করো এবং দেখো ভিডিওর মধ্যে অনেক কিছু আমি প্রাকৃতিক পরিবেশ তুলে ধরি। সেগুলো আজকে যে প্রাকৃতিক পরিবেশটার উপর আমি এখানে ভিডিওটা ভয়েস দিচ্ছি, সেটাও কিন্তু একটা গ্রাম বাংলার পরিবেশের মাঝখানে, আমার বাড়ির পাশে মাঝখানে গ্রাম বাংলার পরিবেশটা, কিন্তু সেইখানে বসেই ভয়েসটা দিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউবে আমাদের কাজ করতে খুব ভালো লাগে এবং তোমাদের মতন যে সকল বন্ধুরা রয়েছে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, পুরনো ভিউয়ার্স বা নতুন ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে ফুল সাপোর্ট করো, ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিভাবে আমি এডিটিং করেছি সে সম্বন্ধে একটু বলে দিই। আজকের ভিডিওটা মূলত আমি প্রথমেই ক্যাপকাট অ্যাপে গিয়ে ভিডিওটা এডিটিং করেছি। তারপরে ভিডিওটাকে আমি কি বলবো যে ইনশর্ট অ্যাপে এডিটিং করেছি। আর সোশ্যাল মিডিয়ায় বা ইনশর্ট অ্যাপের থাকে যে আর কোনো মানে সহজ অ্যাপস আছে বলে আমার মনে হয় না। ইনশর্ট অ্যাপ খুব মানে গুরুত্বপূর্ণ, মানে একদম কি বলবো, খুব সহজ সরল অ্যাপ। এই অ্যাপসে ভিডিও এডিটিং করা যে কোনো লোকই পারবে। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিও ইউটিউবে কাজ করছো তাদেরকে বলবো যে তোমরা ইনশর্ট অ্যাপটি ব্যবহার করে দেখো, যদি ভালো লাগে থাকে তাহলে একটু ইনশর্ট অ্যাপটি ব্যবহার করার জন্য অনুরোধ রাখবো। আর কি বলবো যে ইনশর্ট অ্যাপ দিয়ে থাম্বনেল খুবই সহজেই বানানো যায়, খুব ভালো সুন্দর থাম্বনেল। আমি মূলত যতদিন ইউটিউবে কাজ করছি মোটামুটি 3-4 বছর, তো আমি ইউটিউবে যতদিন কাজ করছি ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু সব কিছু আমি A to Z থাম্বনেল থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমি ইনশর্ট অ্যাপ দিয়েই কিন্তু ভিডিও এডিটিং করি। আমার সমস্ত কিছু এই সোশ্যাল মিডিয়ায় যত কিছু আমি কাজ করি সব কিন্তু আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। তাই সবাইকে বলবো। তো এখন দেখছি যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা খুব কোকিল লাগছে, কুক করে, এই দেখো শুনতে পাচ্ছ। তো আমি সবসময় আমার এই ভিডিওগুলো সবসময় আমার গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি তোমাদের মধ্য দিয়ে। সমস্ত কিছুই কিন্তু তোমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ ভয়েসটা দেখছি সেটাও কিন্তু একটা গ্রাম বাংলার যে প্রাকৃতিক পরিবেশ সেখানেই তুলে ধরেছি। তো এটাও দেখছি একটা পুকুর আছে, ডোবা আছে, তার সাইডে আমি আমাদের ঘর নয়, মানে আমাদের পাশের ঘর, সেই ঘরের পিছনটায় আমি ভয়েসটা দিচ্ছি। কেননা বাড়িতে আমরা যখন ভয়েস দিই এখন প্রচণ্ড গরম, তাহলে পাখা চালাতে হচ্ছে, পাখার একটা কিন্তু আওয়াজ রয়েছে, গম করে শব্দ করছে। তো বেশিরভাগটা সময় আমি রাত্রে ভয়েসটা দিই। আজকে একটু ফাঁকা পাইছি, মেঘলা আবহাওয়া আছে, কাজে যাইনি, তার জন্য ঘরে বসেই ফাঁকেই বলি ভয়েসটা দিই। আর ওই সাইডে পাশের ঘরে আমাদের একটা লোক পাখা চালায়, তো সেটা প্রচণ্ড সাউন্ড, মানে স্ট্যান্ড পাখা, প্রচণ্ড সাউন্ড গম করে শব্দ করে। তার জন্য আমি বেশিরভাগটা অ্যাভয়েড করেই চলি যে একটা ফাঁকা জায়গায়, তাতে প্রাকৃতিক পরিবেশের যে পাখি বা অন্য কিছু মুরগি টুরগি এই সকল মানে তাদের আওয়াজ আসছে, কিন্তু বেশিরভাগটা পাখার থেকে তো ভালো, এটা তো একটা গ্রাম্য পরিবেশ, সে পরিবেশের জন্য আমি এইখানটায় আজকে ভয়েসটা দিচ্ছি। তো বেশিরভাগটা সময় আমি রাতে ভয়েস দিই বন্ধুরা, কেননা সারাদিন কাজ করি, তারপরে মাঠে কাজ করার পরে ক্লান্তি শরীর, তারপরে মানে বেশি সময় দিতে, তাহলে ঘরের মধ্যে লাইটের মধ্যে ফেসটা দেখে তারপর ভয়েসটা দিই। আর এখন দিনের বেলায় বলে আমি এখানে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, যে কথা বলছিলাম যে ইনশর্ট অ্যাপ, যে সকল নতুন বন্ধুরা ইউটিউবে কাজ করছো, তো তোমাদেরকে বলবো যে ইনশর্ট অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করা খুব অতি সহজেই করা যায় এবং
ভিডিও থাম্বনেল থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে তো সমস্ত কিছু যে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং থেকে শুরু করে সব কিছু অতি সুন্দর ভিডিও এডিটিং করা যায় এই ইনশট অ্যাপ দিয়ে। তো সবাইকে একটা কথাই বলবো যে তোমরা ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো। যে সকল নতুন বন্ধুরা ইউটিউবে কাজ করছো তাই সবাইকে বলবো তোমরা ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো। আর যদি কোনো এডিটিং করতে সমস্যা হয়, এডিটিং বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে একটু ছোট করে কমেন্ট করে যেও। আর আমি তোমাদের আমার ছোট কমেন্ট বক্সে একটু কমেন্ট করো। আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, কীভাবে থাম্বনেল বানাতে হয়, কীভাবে কোথা থেকে কি গান নিতে হয়, কীভাবে তাহলে দেখবে তোমাদের চ্যানেলও তোমরা আমার মতন এরকম ভিডিও ফুটেজ তৈরি করে তোমাদের চ্যানেলও তোমরা দিতে পারবে। তাই সবাইকে বলবো যে যদি তোমরা আমার মতন ভিডিও এই ফুটেজ রেডি করতে চাও তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। আর আগামী দিন সবসময় তোমাদের পাশে থাকার অনুভূতি আমার আছে। যদি কারো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাকে সব কিছু যতটা আমার সহযোগিতা করার সবসময় সহযোগিতা করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্থ হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো পরের ভিডিওটা দেখতে ভুলো না। পরের ভিডিওটা খুবই ধামাকাদার, মজাদার এবং নতুন নতুন বাংলা ছায়াছবির আধুনিক বা রোমান্টিক কুমার শানুর স্পেশাল সং যে বাংলা মুভির যে গানগুলো সেগুলো নিয়ে আসছি। পরের ভিডিওটা খুব ধামাকাদার, একদম মজাদার, একদম নিত্য নতুন রূপে, নিত্য নতুন সাজে, নিত্য নতুন ফুটেজ দিয়ে আমি ভিডিওটা নিয়ে আসছি। তো পরের ভিডিও দেখতে ভুলো না। এখন সবাইকার জন্য বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখো। আগামী দিন আরও নিজেরা পরস্পরের হাত ধরে এগিয়ে চলো। তো টাটা, ধন্যবাদ।